আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। কী অবস্থা সবার? আজকে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা, আর জায়গাটার নাম তো ক্যাপশনে দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে বারোসা ভ্যালি। এখানে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল অ্যান্ড ফাইনালি পূরণ হচ্ছে। তো যারা হচ্ছে একটা ডে ট্যুর দেওয়ার প্ল্যান করছেন, একদম সকাল সকাল গিয়ে সন্ধ্যার মধ্যে ব্যাক করবেন, তাদের জন্য এই প্লেসটা একদম পারফেক্ট হতে পারে। এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনি ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে টাইম স্পেন্ড করতে পারবেন। বাট যাওয়ার আগে অবশ্যই ওয়েদার ফোরকাস্ট চেক করে যাবেন। আমরাও গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি কাজে দেয় নাই। যখনই হাইওয়েতে উঠি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়, যার জন্য হচ্ছে আমাদের খুব প্রবলেম হচ্ছিল যেতে। একই দিকে যেরকম ওয়েদারটা খুবই অসাধারণ ছিল, যাওয়ার পরে খুবই ভালো লেগেছে, কিন্তু যেতে যেতে বেশ প্যারা খেয়েছি। সো আমি সাজেস্ট করবো বৃষ্টি ছাড়া দিনে যাওয়াটাই বেটার এসব জায়গায়। আদারওয়াইজ হচ্ছে যে একটু ঝামেলা হয়ে যাবে, প্লাস হচ্ছে ওপেন কোনো স্পেসে বসে আড্ডা দিতে পারবে না বৃষ্টির কারণে, বা যদি পিকনিক করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে সব কিছু ভেজা ভেজা থাকবে, বসার কোনো স্কোপ থাকবে না আউটডোরে। যাই হোক, আমরা বৃষ্টি অতিক্রম করে ফাইনালি বারোসা ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তাটা যে কী পরিমাণ সুন্দর দেখাচ্ছিল যেটা বলার বাইরে। আমার ক্যামেরা সত্যি এই সিনারির সাথে জাস্টিস করতেছে না, চোখের দেখা কোনো সময় ক্যামেরার সাথে মিলবে না। বাট আমি এতটুকু বলতে পারি যে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে সবার, কারণ এত সুন্দর সব কিছু। মানে যত দূর আমরা যাচ্ছিলাম, সামনে আগাচ্ছিলাম, সব কিছু খুবই সুন্দর লাগছিল। আর বৃষ্টির পরে কিন্তু প্রকৃতি আরও বেশি সতেজ হয়ে ওঠে, গাছপালাগুলো আরও বেশি মনে হয় যেন ফ্রেশ লাগতেছে, রঙিন লাগতেছে সব কিছু। তো সত্যি কথা যেটা, ওয়েদার সাথে এটা খুবই পারফেক্টলি যাচ্ছিল। তো আমরা হচ্ছে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, আর রাস্তাঘাটগুলো এত সুন্দর যা কিনা বলার বাইরে। মনে হচ্ছিল গাড়ি থামিয়ে শুধু ঘন্টার পর ঘন্টা তাকায় থাকি, এত সুন্দর রাস্তা, আশেপাশের সব কিছু এত বেশি সুন্দর। অ্যান্ড একটা পর্যায়ে যেহেতু পুরো সুইজারল্যান্ড ভাইব দিচ্ছিল, যদিও আমি সুইজারল্যান্ড যাইনি, বাট স্টিল আর কি মনে হচ্ছিলো যে এরকমই কিছু একটা হয়তো হবে। তো যাই হোক আর কি, আমরা পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। আমরা চেষ্টা করেছি বেশ কয়েকটা স্পট কভার করার, এবং সেটাই ভিডিওতে দেখাবো আমরা। তবে বারসা ভ্যালি যেতে হলে একটা সাজেশন আমি অবশ্যই দিব, যে ফুড ক্যারি করতে, কারণ ওখানে কিন্তু খাবার দাবারের অপশন একটু লিমিটেড। সো নিজেরা যদি রান্না করে নিয়ে যাওয়া যায়, প্লাস হচ্ছে গরম করার অপশন যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হয় আরও বেশি বেটার হবে এবং অনেক টাইম স্পেন্ড করা যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে প্রথমে এভিনিউ অফ পামস দেখার জন্য যাচ্ছিলাম, এবং সেপলসফিল্ডের যে মসলিয়ামটা সেটা দেখতে যাব। তো বারোসা ভ্যালিতে আসলে প্রথমে অ্যাভিনিউ অফ পামসটা ডেফিনেটলি ভিজিট করবেন। এটা হচ্ছে জাস্ট একদম রাস্তা, এবং রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে পাম গাছ, দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগে। আমরা এই কারণে গাড়িটা স্লো করে আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম। সত্যি কথা যেটা, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যে তো আরও বেশি ভালো লাগতেছিল। তো সামনে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এটা মোটামুটি আর কি একটা বড়সড় লম্বা রুটের রাস্তায়, এবং পুরো রাস্তা ধরেই হচ্ছে পাম গাছগুলা, এমন না যে জাস্ট স্পেসিফিক একটা জায়গার ভেতরে। তো এই লোকেশন দিয়ে আসলে হচ্ছে ইজিলি পেয়ে যাবেন, আর আরও ইজিলি পাবেন যদি হচ্ছে আপনি সেপলসফিল্ড মজলিয়াম এই লোকেশনটা দেন, তাহলে হচ্ছে আরও বেশি দেখতে পারবেন। সো মজলিয়ামটা এটা যার যার প্রেফারেন্স। আমরা হচ্ছে যেহেতু এখানে আসছি, সো আমাদের প্ল্যান ছিল যে যা যা আছে সবই কভার করব। সো এটা হচ্ছে বেসিক্যালি সেপলসফিল্ড ফ্যামিলির হচ্ছে ব্যক্তিগত মসলিয়াম। এখানে আমি বেশি একটা উপরে উঠি নাই, জাস্ট বাহির থেকে দেখে চলে আসছি, যা দেখার ইচ্ছা ছিল আর্কিটেকচারটা, দ্যাটস ইট। তো এখানে হচ্ছে ওদের হালকা পাতলা একটা হিস্ট্রি, একটা স্টোনের ভিতরে লেখা আছে। সো কেউ যদি দেখতে চান, পড়তে চান, পড়তে পারবেন। বাট এখান থেকে ভিউটা যে কি অসাধারণ লাগতেছিল। একটু এই জায়গাটা যেহেতু একটু হাইটে, সো হাইট থেকে হচ্ছে পুরাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, গাছগুলা অ্যান্ড আশেপাশের সব কিছু। সো ওইটাই দেখছিলাম, অ্যান্ড ভিডিওতে বুঝতে পারতেছেন যে স্টিল বৃষ্টি পড়তেছে, বাট তাও হচ্ছে আমরা কষ্ট করে গাড়ি থেকে নেমে একটু দেখলাম আর কি, কারণ এত দূর আসছি, যত যাই হোক না দেখে চলে গেলে মনকে বুঝাইতে পারতাম না। আর এটা সামনে হচ্ছে পার্কিংয়ের বেশ ভালো একটা জায়গা আছে, সো গাড়ি নিয়ে আসলেও খুব একটা প্রবলেম হবে না আশা করি। তবে বাসের রুট সম্পর্কে আমার ধারণা নাই, আর আমার কাছে যেটা মনে হয় এখানে বাসটা একটু ডিফিকাল্টি হবে। তবে আমি ট্রেনের রুট দেখেছি, সো কেউ যদি ট্রেনে আসতে চান আশা করি আসা যাবে, এবং ট্রেনের রুটটা ডেফিনেটলি ট্রাই করবেন, বিকজ রেল ট্র্যাকগুলো আমি দেখেছি লিটারেলি এইসব মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলো। সো ডেফিনেটলি ওইটা আরও বেশি ভালো লাগবে।
তো এরপরে হচ্ছে আমরা আরও একটু সামনে আগাচ্ছিলাম আরও একটা স্পট দেখার জন্য। সো এখানে হচ্ছে 3টা টাউন আছে এবং আমরা হচ্ছে এই 3টা টাউনে একটু করে ভিজিট করার চেষ্টা করেছিলাম জাস্ট দেখার জন্য যে আসলে এখানে কীরকম। সো প্রথমে আমরা হচ্ছে নুরিওটোপা বা নুরিওটপা যেটাই হোক এটার প্রোনাউন্সিয়েশন, ওই টাউনটার মধ্যে চলে গেলাম। তো এখানে টাউনগুলো না খুব একটা ডিজিটালাইজড না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু পুরনো পুরনো বিল্ডিংস ঘরবাড়ি আছে যেগুলো একটা এনশিয়েন্ট ভাইব দিবে। অ্যান্ড এখনকার সময় আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ হচ্ছে মানে সব কিছু এত বেশি আধুনিক হয়ে গেছে না, এই আধুনিকতার মধ্যে যদি একটু পুরনো কিছু দেখি তখন সত্যিই ভালো লাগে। আরেকটা ইনফরমেশন, এই 3টা টাউনের কাছাকাছি কিন্তু কোনো কোলস উলস কিছুই নেই, জাস্ট একটা আলদি আছে। সো এই জন্যই বারবার বলতেছিলাম যে খাবার দাবারটা ক্যারি করে নিয়ে আসাই বেটার। আর হচ্ছে এখানে যদি কারো হালাল ফুডের ওই টেনশনটা না থাকে তাহলে হচ্ছে ম্যাকডোনাল্ডস অ্যান্ড হাংরি জ্যাক্স আছে, ওখানে চাইলে আপনারা খেতে পারেন। বাট যেহেতু আমি হালাল ফুডটা প্রেফার করি, সো আমি হচ্ছে আমার ফুড নিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা একটা চকলেট ফ্যাক্টরিতে হচ্ছে ভিজিট করতে চলে আসি। এটা দেখার অনেক কিছু ছিল, কারণ হচ্ছে এটা নিয়ে আর কি অনেক শুনেছিলাম যে এখানে ফ্রি চকলেট টেস্টিং করা যায়, প্লাস অনেক ধরনের চকলেট এখানে সেল করে। সো ওই জন্য আর কি বেসিক্যালি আসা। তো চকলেট ফ্যাক্টরিটা অনেক বিশাল বলবো না, বাট মোটামুটি ভালো। অ্যান্ড দেন এখানে হচ্ছে সারিবদ্ধভাবে অনেক চকলেট সাজানো, অনেক রকমের ভ্যারাইটিস। তো দেখে সত্যি কথা যেটা খুবই ভালো লাগতেছিল, যারা চকলেট লাভার তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস হতে পারে, বা যাদের ছোটো বাচ্চা টাচ্চা আছে তাদেরকে নিয়ে অবশ্যই আসতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে লাইভ হচ্ছে চকলেট বানানো আপনি দেখতে পাবেন, বাট আনফর্চুনেটলি আমরা যেদিন যাই সেদিন ফ্যাক্টরিটা অফ ছিল সামহাও, আমি জানি না কেন। বাট ইউজুয়ালি হচ্ছে আপনি গ্লাসের এপাশ থেকে দেখতে পাবেন কীভাবে চকলেটটা প্রসেস হচ্ছে, কীভাবে ওয়ার্কাররা বানাচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিলো এবং মেনলি আমি এটা দেখার জন্য এসেছিলাম। বাট যাই হোক, ইটস ফাইন, সব কিছু তার একদিনে হয় না, মেবি অন্য কখনো। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চকলেট সাজানো আছে এবং এখানে আপনি ইনগ্রিডিয়েন্টস জিজ্ঞাসা করলে ওরা বলে দিবে, এবং কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট ওরা লিখেও রেখেছে। সো হচ্ছে ওইটা দেখে আপনারা চাইলে চকলেট পারচেস করতে পারবেন। দেন হচ্ছে আমরা কিছু ফ্রি চকলেট টেস্ট করি, ভালোই লেগেছে, খারাপ বলবো না অবশ্যই, চকলেটটা খুবই মজার ছিল। আর এখানে তারপরে হচ্ছে আইসক্রিম আপনি ফ্রি টেস্ট করতে পারবেন যদি কিনতে চান। অ্যান্ড দেন হচ্ছে এখানে ছোটোখাটো একটা ক্যাফেটেরিয়া আছে যেখানে হচ্ছে ওরা ফুড সেল করে। যদিও আমরা এখান থেকে শুধু একটা কফি খেয়েছিলাম, আর কিছুই খাইনি। অ্যাগেন হালালের অপশনের একটা টেনশন ছিল তার জন্য আর কি। অ্যান্ড দেন এটার বাইরে খুবই সুন্দর একটা লেক, যেটার বাইরে বসে আপনারা ম্যাট বিছিয়ে আড্ডা দিতে পারবেন, এবং ওদের কাছেই ম্যাট আছে, ওদের কাছ থেকে চেয়েই আপনারা নিয়ে বসতে পারবেন, যেটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। তবে এখানে বসে আপনারা কিছু খেতে পারবেন না, কারণ এখানে পাখি টাকি আসে, ওই জন্য হচ্ছে ফুড এখানে অ্যালাউড না। ফুডের জন্য আপনাকে ভেতরে বসেই খেতে হবে, আর না হলে বাইরে অনেক পিকনিক স্পট আছে সেখানে খেতে হবে, বাট এই জায়গাটায় খেতে পারবেন না। বাট এখানে বসে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর, লেকের পাশে এত ভালো লাগতেছিল। তারপর এখানে বাচ্চাদের জন্য হচ্ছে কালার পেন্সিল স্যান্ড স্কেচবুক রেখে দিচ্ছে, যারা বাচ্চারা সময় কাটাতে পারে। তো জিনিসটা ভালো লাগছে। অ্যান্ড দেন আমরা কফি অর্ডার করে যখন বসছি তখনই আবার একটা ঝুম বৃষ্টি শুরু হয়, আর দেখতে যে কি সুন্দর লাগতেছিল, পানির উপরে পড়তেছিল, মানে অসাধারণ লাগতেছিল দেখতে। তো কফি খেতে খেতে আমরা এই খুবই সুন্দর দৃশ্যটা উপভোগ করতেছিলাম আর কি। কফিটা ভালোই ছিল আমি বলবো, অ্যান্ড নট দ্যাট এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা লাইভ চকলেট ফাউন্টেন ছিল, এটা দেখেও খুবই ফ্যাসিনেশন কাজ করেছে আমার মধ্যে। তো তারপরে হচ্ছে আমরা চকলেট ফ্যাক্টরি থেকে বের হয়ে আরেকটু সামনে আগাতে থাকি অন্যান্য জায়গাগুলো একটু দেখার জন্য। তো তারপরে হচ্ছে আমরা আরও একটা টাউনের ভিতরে চলে আসি, এটা মোস্ট প্রবাবলি টানুন্ডা ছিল অথবা লিনডক, আমি ভুলে গিয়েছি বিকজ কিছু ক্লিপ হচ্ছে আমি নিতেও ভুলে গেছি। এনিওয়েজ, সো এটাও হচ্ছে ওই 3টা টাউনের আরেকটা ছিল। তো তারপরে হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং হচ্ছে একদম বারোসা ভ্যালির যেই এন্ড সেখানে যাওয়ার চেষ্টা করি। মানে এন্ড বলতে হচ্ছে ভ্যালির আর কি এক সাইডের এন্ডিংয়ে, জাস্ট দেখার জন্য যে কীরকম। সো তার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই এবং পথ ধরে যাচ্ছিলাম। এতক্ষণে বৃষ্টি একদম টোটালি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতি খুবই ঠান্ডা ছিল, সব কিছু দেখতে অসাধারণ লাগতেছিল। মানে সত্যি কথা আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে একটু 1-2 দিন থেকে যেতে পারলে আমার হয়তো আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমরা পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম এবং রাস্তা তো দেখতেই পারতেছেন কত বেশি সুন্দর। ও এর মধ্যে একটা কথা বলে রাখি, আমরা যে ফুডগুলো ক্যারি করেছিলাম এগুলো কিন্তু কোথাও আমরা গরম করার স্কোপ পাই নাই। আমরা ভেবেছিলাম যে যেই চকলেট ফ্যাক্টরি ক্যাফেটেরিয়াতে আমরা গিয়েছিলাম সেখানে হয়তো কোনো মাইক্রোওয়েভ বা কিছু একটা আমাদেরকে দিবে। অ্যান্ড আমরা হচ্ছে আশেপাশে আরও 2-3টা জায়গায় হচ্ছে যে গিয়েছিলাম জাস্ট টু মানে ওদেরকে জিজ্ঞেস করার জন্য যে আমাদের যে ফুডটা আছে আমরা এটা গরম করতে পারবো কিনা।
কোনো ক্যাফেটেরিয়াতে আমরা আসলে ওই স্কোপটা পাই নাই। সো এই জন্য হচ্ছে এটাও বলে রাখি যে যদি কেউ ফুড ক্যারি করেন সেক্ষেত্রে হচ্ছে গরম করার যে কিছু যদি থাকে সেটাও আপনারই ক্যারি করাটা বেটার, বিকজ আমরা এই স্কোপটা কোথাও পাই নাই। তো এই আর কি। অ্যান্ড এখন হচ্ছে আমরা আরেকটা ক্যাফেটেরিয়াতে, রেস্টুরেন্ট যেটা, সেখানে আসি জাস্ট জানার জন্য। এটাও খুবই সুন্দর এবং এই রেস্টুরেন্টের বাইরেও হচ্ছে ছোটো ছোটো পিকনিক স্পট আছে যেখানে আপনারা বসে খেতে পারবেন, কিন্তু এগেন গরম করার কোনো ফ্যাসিলিটি কিন্তু এখানে আপনারা পাবেন না। সো কেউ যদি ফুড নিয়ে আসেন এই জিনিসটা মাথায় রাখতে হবে ডেফিনেটলি। তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে, এখানে একটা সাইনবোর্ড ছিল লাইক এখান থেকে লন্ডন কত দূরে, নিউ ইয়র্ক কত দূরে কি, তো এটা দেখে আর কি মজা লাগছে অনেক। তো যাই হোক, এখান থেকে তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাই। বের হয়ে হচ্ছে ওই যে বললাম এগেইন বারোসা ভ্যালির যে একটা সাইডের এন্ড পয়েন্ট ওইটা দেখার জন্য। তো ওইটার জন্যই আমরা এগিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড সত্যি কথা, আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কি পরিমাণ সুন্দর। অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস হতে পারে। যাই হোক, ড্রাইভ করতে করতে আমরা অলমোস্ট চলে আসি এবং এই পাশে আর কি এরপর আর কোনো রোড ছিল না, ওইটাই হচ্ছে এন্ড অফ দ্য রোড ছিল। তো ওখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম, দেন হচ্ছে আশেপাশের একটু প্রকৃতিটা দেখলাম, খুবই ভালো লাগতেছিল আসলে। আর মোস্টলি বারসা ভ্যালি তো হচ্ছে ওয়াইন ইন্ডাস্ট্রির জন্য ফেমাস, বাট যেহেতু আমরা ওয়াইন কনজিউম করি না, সো ডাজন্ট মেক এনি সেন্স ফর আস, বাট স্টিল দেখার জন্য সত্যি খুব সুন্দর জায়গা। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। অ্যান্ড যখন আমরা ব্যাক করছিলাম তখন আকাশের অবস্থাটা ছিল ঠিক এরকম, বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ সুন্দর লাগতেছিল। অ্যান্ড যখন হাইওয়েতে উঠি তখন মেঘগুলো এরকম লাগতেছিল, দূরে মনে হচ্ছিল কালো মেঘের পাহাড় একদম এখনই নেমে আসবে। তো যাই হোক, আজকের এই বারসা ভ্যালির ব্লগটা এই পর্যন্তই। তো কেউ যদি ডে ট্যুর বা ডে ট্রিপে প্ল্যান করে থাকেন ডেফিনেটলি এখানে এসে ভিজিট করে যেতে পারেন, আমার মনে হয় না ডিসঅ্যাপয়েন্ট হবেন। তো এই তো, চলে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।